নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্যফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 12ই অক্টোবর 2025 রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম। আজকের দিনের বাংলা তারিখ 25শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ, এটি চলছে শরৎ ঋতু। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:14 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 9:45 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 11:01। আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি, দুপুরবেলায় 2:17 পর্যন্ত বিদ্যমান। তারপরে সপ্তমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র, দুপুরবেলায় 1:36 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ, সকালবেলায় 10:55 পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুরবেলায় 2:17 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:44 থেকে দুপুরবেলায় 12:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন। আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:41 থেকে ভোরবেলা 5:30 পর্যন্ত। এই সময় আপনারা শরীরচর্চা, ধ্যান, মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4:28 থেকে সন্ধেবেলা 5:55 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল দুপুরবেলায় 12:07 থেকে দুপুরবেলা 2:03 পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলায় 3টে থেকে 4:28 পর্যন্ত। বৃশ্চিক রাশি স্করপিও, 12ই অক্টোবর 2025 রবিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনটি চন্দ্রগ্রহ অষ্টম ঘরে জেমিনি রাশিতে অবস্থান করছেন, যা কিনা গভীর আবেগ, যৌথ সম্পদ, রূপান্তর এবং ব্যক্তিগত রহস্যের উপর জোরদার প্রভাব ফেলবে। এই গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনাদের সজ্ঞা, ইনটিউশন অত্যন্ত সতেজ হতে চলেছে। এটি এমন একটি দিন যখন আপনার ভেতরের সত্য এবং বাইরের কাজের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। বড় ঝুঁকি নেওয়া বা অন্যান্য কাজের ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাদের ওপর প্রবল থাকতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আপনার মানসিক শক্তি এবং গভীর অন্তর্দৃষ্টি আজ আপনার সহায়ক হবে। আপনি সহজেই লুকোনো বিষয় বা সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারবেন, তবে মেজাজ কিছুটা চঞ্চলতা অথবা অস্থিরতা থাকতে পারে। ঘুমের অভাব বা অতিরিক্ত চিন্তা আপনাদের কর্মদক্ষতাকে কিন্তু প্রভাবিত করে তুলবে। দিনের দ্বিতীয়ার্ধে আপনাদের আর্থিক এবং পারিবারিক আলোচনায় কিন্তু ভালো ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য আজ নতুন বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে আদর্শ, তবে আজকের দিনে আপনাদের বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে একটু সতেজ থাকা প্রয়োজন হবে। ব্যবসায় সম্প্রসারণের জন্য তহবিল অথবা নতুন অংশীদারি খুঁজে পেতে পারেন আজকের দিনে আপনারা, তবে নিজেদের মধ্যে আর্থিক আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনারা আপনাদের ব্যবসার দিকে বুদ্ধি খাটালে ভবিষ্যতে কিন্তু এর ফল আপনারা ভালো পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ বজায় রাখা আজকের দিনে একটু কঠিন হতে পারে। আজকের দিনে একটু অলসতা আজ দেখা দিতে পারে, সেই জন্য আপনারা সময় সময় মতো রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের কাজের প্রতি বিশেষ ন্যাক বজায় থাকবে। আজ আপনারা বসের কথা শুনুন এবং তাদের পথে চলুন, এটা আপনাদের ভবিষ্যতের উন্নতি ঘটাবে। আপনারা আজকে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করলে আপনারা যে কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতির সকলেই সমাধান করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের গভীর গবেষণা বা রহস্যময় বিষয় অধ্যয়নের জন্য দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনায় উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন।
আপনাদের মানসিক অস্থিরতার কারণে আপনাদের একটু মনোসংযোগ করতে অসুবিধা হতে পারে। তার জন্য আপনারা একটা হালকা পরিবেশ বেছে নিন এবং সেখানে পড়াশোনা করুন। এটাতে আপনাদের পড়ার কনসেন্ট্রেশন পাওয়ার বহু গুণে বেড়ে উঠবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে? ফিন্যান্সিক দিক থেকে আজ আপনাদের স্থিতিশীলতা বজায় থাকবে। আপনারা অতীতে আটকে থাকা টাকা আজকের দিনে ফেরত পেতে চলেছেন। আইনি বিষয়ে আজকের দিনে আপনাদের আর্থিক স্বস্তিও মিলবে। আজ আপনাদের আর্থিক অবস্থা মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আজ কোনো বড় বিনিয়োগের যদি চিন্তা ভাবনা করে থাকেন ভবিষ্যতের জন্য, সেটা করতে পারেন। তার ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে বিশেষভাবে লাভবান হয়ে উঠবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে সমস্যা আসতে পারে। আপনার সঙ্গী কিছুটা অহংকারী বা আক্রমণাত্মক মনে হতে পারে, তবে শান্ত থাকুন এবং আপনাদের মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনাদের পরিবারের সাথে সম্পর্ক ভালোই থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? ঘুমের অভাব বা মানসিক চাপ আপনাকে অলসতা অথবা কম শক্তি সম্পন্ন করে তুলতে পারে। আজ আপনাদের হজমের সমস্যা অথবা মশলা জাতীয় খাবার একটু এড়িয়ে চলতে হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনারা যোগা অথবা ধ্যান করতে পারেন। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, যার ফলে আপনারা আপনাদের কাজগুলো পজিটিভলি সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করতে পারেন, সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9 এবং 4। আজকের বিশেষ প্রতিকার, আপনার মানসিক শক্তি এবং সুস্বাস্থ্য বাড়ানোর জন্য আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি এর ফলে কিন্তু বাধা বিপত্তি দূর করে কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনে আপনারা গরিব বা অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। এর ফলে আপনারা কিন্তু শুভ ফল ভবিষ্যতে পাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 12ই অক্টোবর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3টে বেজে 8 মিনিটে প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10টা বেজে 5 মিনিটের দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 3টে বেজে 21 মিনিট নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 9টা বেজে 52 মিনিটে প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3টে বেজে 44 মিনিটের দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11টা বেজে 33 মিনিটে প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3টে বেজে 59 মিনিটে, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11টা বেজে 3 মিনিটের দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।